আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বালাগঞ্জে আমেরিকা প্রবাসী নোমান ভাইয়ের একটি সুন্দর ডুপ্লেক্স বিল্ডিংয়ের ডিজাইন করে দেই। ওনার জায়গাটির পরিমাপ ছিল 22 ফুট 10 ইঞ্চি বাই 60 ফুট। ওনার সম্পূর্ণ জায়গাটি আমরা সুন্দরভাবে ডিজাইন করে এর সামনের এবং সব দিকের ভিউ আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলি। এটি হচ্ছে বিল্ডিংয়ের সামনের ভিউ, এটি হচ্ছে বিল্ডিংয়ের সাউথ ভিউ, এটি হচ্ছে নর্থ ভিউ। বিল্ডিংয়ের টপ ছাদে একটি সুন্দর মনোরম পরিবেশের ব্যবস্থা করা হয়েছে, যাতে বিকালবেলা বিল্ডিংয়ের চতুর্দিকের পরিবেশ সুন্দরভাবে উপভোগ করা যায়। এটি হচ্ছে বিল্ডিংয়ের ব্যাকসাইডে একটি বেডরুম প্লাস অ্যাটাচ টয়লেট প্লাস বারান্দা। এটি হচ্ছে বিল্ডিংয়ের সাইড ভিউ প্লাস টপ ভিউ। এটি হচ্ছে বিল্ডিংয়ের নাইট ভিউ। সুন্দর লাইটিংয়ের মাধ্যমে বিল্ডিংটি অনেক সুন্দরভাবে ফুটে উঠবে এবং বিল্ডিংটি অনেক দূর থেকে সবার মনোযোগ আকর্ষণ করবে। বিল্ডিংটি আমরা কম্পিউটার সফটওয়্যারে ডিজাইন করে বিল্ডিংটিকে ভূমিকম্প সহনশীল বিল্ডিং হিসাবে তৈরি করা হয়েছে, কারণ সিলেটে কিছুদিন পরপরই ভূমিকম্প হয়, যার কারণে সিলেট একটি ভূমিকম্প প্রবণ এলাকা। বিল্ডিং মানুষ একদিনের জন্য তৈরি করে না, এটি প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে। সবার প্রজন্ম যাতে সুন্দর এবং নিরাপদভাবে বসবাস করতে পারে, সেজন্য বিল্ডিং ভূমিকম্প সহনশীল টেকসইভাবে তৈরি করা প্রত্যেক ইঞ্জিনিয়ারের দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকে আমরা বিল্ডিং ভূমিকম্প সহনশীল টেকসই বিল্ডিং নির্মাণে সর্বদা অঙ্গীকারবদ্ধ। বিল্ডিংটি আমরা কম্পিউটারে ডিজাইন করে এর যাবতীয় ভ্যালু আমরা আমাদের ড্রয়িংয়ে উল্লেখ করে টেকসই বিল্ডিং হিসাবে আমরা ক্লায়েন্টকে সাবমিট করি। এটি হচ্ছে বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ড্রয়িং, যাতে বিল্ডিংয়ের 3D এবং বিল্ডিং সম্পর্কিত যাবতীয় প্ল্যান এমনকি মাপজোগুলো দেওয়া থাকে। এটি হচ্ছে বিল্ডিংয়ের প্লাম্বিং ড্রয়িংয়ে স্যানিটারির যাবতীয় জিনিসগুলা, কোন পাইপ কোন দিকে পানি রিমুভ হবে, কোন দিকে পানি ইন হবে, যাবতীয় বিষয়গুলো থাকে। এতে করে বিল্ডিংয়ের ছাদ আর ভাঙা লাগে না। কোন পাইপ কত ইঞ্চি হবে, কীভাবে পাইপগুলো যাবে, যাবতীয় বিষয়গুলো এখানে থাকে। কারণ বিল্ডিংয়ের বড় একটি সমস্যা হচ্ছে, বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়ার পরে স্যানিটারি কাজ করতে গিয়ে অনেকে ছাদের বিভিন্ন অংশে ভাঙাভাঙি করে, এতে ছাদটি দুর্বল হয়ে যায়। এই ক্ষেত্রে ফুল ড্রয়িং করিয়ে নিলে বিল্ডিংটি তার ডিজাইন অনুযায়ী যাবতীয় পাইপ সেট আপ করা থাকে, ফলে পরবর্তীতে আর ভাঙাভাঙির প্রয়োজন হয় না। এটি হচ্ছে সেফটি ট্যাঙ্ক, এর যাবতীয় সেকশন দেওয়া আছে। এটি হচ্ছে সকয়েল। পরবর্তীতে বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ড্রয়িংয়ে বিম কলাম ছাদ এর যাবতীয় ডিটেলস উল্লেখ করা থাকে। স্ট্রাকচারাল ড্রয়িংটি বিল্ডিং ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রয়িং। বিল্ডিংয়ের যাবতীয় স্ট্রাকচার দাঁড়ানোর বিষয়গুলো ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত স্ট্রাকচারাল ড্রয়িংয়ে প্রোভাইড করা হয়ে থাকে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ে লাইট, ফ্যান, সুইচ এর যাবতীয় পাইপগুলা মেন বোর্ড থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড থেকে ফ্যান লাইটের সুইচগুলা কীভাবে ডিস্ট্রিবিউট হবে, এসির পয়েন্টগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হবে, যাবতীয় বিষয়গুলো উল্লেখ থাকে। এই সব ড্রয়িং একসাথে ডিজাইন করার ফলে বিল্ডিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ড্রয়িং যখন একজন ঠিকাদারের হাতে থাকে, ফলে ছাদ ঢালাইয়ের আগে যাবতীয় পাইপ সেট আপ উনি আগেই করে রাখে। এতে করে বিল্ডিংটি হয়ে যাওয়ার পরে ইলেকট্রিক্যাল বা স্যানিটারির পাইপের কারণে আর ভাঙাভাঙি করার প্রয়োজন হয় না, ফলে বিল্ডিংটি থাকে নিরাপদ এবং টেকসই। কিন্তু অনেকে এইসব ড্রয়িং একসাথে না নেওয়ার কারণে বিল্ডিং ছাদ ঢালাই পরে ইলেকট্রিক্যাল এবং স্যানিটারি লাইনের বিভিন্ন সেট আপের কারণে ছাদ বারবার ভাঙা লাগে, ছাদের বিভিন্ন অংশ ফলে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি ছাদে বারবার আঘাত করার ফলে ছাদের রড এবং কংক্রিটের মধ্যে যে বন্ডিং থাকে
একটি দৃঢ়তা বন্ধনে আবদ্ধ থাকে, তা বেশি আঘাত করার কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের ভিতরে একটু ক্র্যাক দেখা দেয়, অল্প মিনি ক্র্যাক, যেটা চোখে দেখা যায় না, এটা দেখা দেয়। এটা পরবর্তীতে যখন আস্তে আস্তে বড় আকার ধারণ করে কয়েক বছর পরে, তখন এইটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনি লক্ষ কোটি টাকা খরচ করে বিল্ডিং করবেন, অথচ একটি পূর্ণাঙ্গ ড্রয়িং না নেওয়ার কারণে আপনার ভবিষ্যতে আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং রেখে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সচেতন হন। আপনাদের সচেতনতাই পারে আপনাদের পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর এবং টেকসই বিল্ডিং উপহার দিয়ে যেতে। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিল্ডিং ডিজাইনের যাবতীয় বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।